নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটা রেসিপি নিয়ে। শীতকাল মানেই পিঠেপুলির সময়, আর এই পিঠেপুলির মধ্যে কিন্তু মালপোয়াটাও পড়ে। এরকম যদি সুন্দর নরম তুলতুলে মালপোয়া বানাতে চাও তাহলে এই রেসিপিটা অবশ্যই করো। 2 কাপ ময়দা নিয়েছি, তার সাথে নিয়েছি 1 কাপ সুজি, আর নিয়েছি 1 কাপ চিনি, এবং তার সাথে সামান্য একটু 1 পিঞ্চ নুন দিয়েছি। নিয়ে শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এই 1 কাপ দুধ দিয়ে জিনিসটাকে পুরো আমি মিশ্রণটাকে তৈরি করে আমি রেস্টে রেখে দেবো। তার মধ্যে এবার তোমরা দেবে 1 চামচ ঘি, যেটা গাওয়া ঘি, আর এটাও আমার বাড়িতে তৈরি করা, এবং দেবে 1 চামচ মৌরি, সেটাকে হালকা মতো ভেজে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবে। সম্পূর্ণ গুঁড়ো করবে না, একটু যাতে দানা দানা থাকে সেরকম। যাই হোক, এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি। আধা ঘন্টা মতো রেস্টে অবশ্যই তোমরা রাখবে। আর আমার রেস্টে রাখার পর মনে হলো যে সুজিটা একটু ফুলে গেছে, আর একটু লিকুইড করতে হবে, তাই আমি আরও হাফ কাপ মতো দুধ দিয়েছি। এবারে তেলটা সাদা তেল গরম করে 1 চামচ করে এরকম ঢেলে দিলেই দেখবে তোমাদের মালপোয়াগুলোও ঠিক আমার মতনই এরকম ফুলে ফুলে উঠছে, যেন ঠিক বালিশের মতো। দেখো কীরকম বালিশের মতো ফুলে উঠছে, আর খেতেও সেরকমই মানে সুস্বাদু এবং নরম। আর চিনির পরিমাণটা আমি যেটা দিয়েছি সেটাতে একদমই ঠিকঠাক। এবার তোমরা যারা চিনি বেশি খাও তারা একটু বেশি দেবে। যাই হোক, দেখো মালপোয়াগুলো এইভাবে ভেজে নেবে একটু লালচে করে। অনেকে চিনির রসও দেয়, আমি দিইনি, আমাদের এরকমই খেতে ভালো লাগে। প্রত্যেকটা মালপোয়া তোমাদের ফুলবে যদি এই মেজারমেন্টে করো। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেল।